কলা গাছ জলের মধ্যেও হয়, এটা আমি বাস্তব প্রমাণ পাইলাম, তোমরাও দেখতে পাচ্ছ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম কলা গাছ উঠায় অন্য জায়গায় গাড়বো। তো গাইস দেখতে পাচ্ছ আমি চলে আসলাম ফটাফট কলা গাছগুলোকে উঠায় ওখান থেকে অন্য জায়গায় গাড়বো বলে আর কি। ফটাফট ওখান থেকে কাটলাম, কাটার পর আমি চলে আসলাম যেখানে লাগাবো গাছগুলোকে, সেখানটায় চলে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে টিনা করতেছে, সামনে দেখাচ্ছে ওই যে টিনা। তো এই টিনা কিন্তু যদি ধরে তো রক্ত একদম পুরা খেয়ে নেয়, আবার যদি কাটা টিনা ধরে তো তোমার রক্ত চুষে চুষে শেষ করে দিবে। এবার কেউ যদি ভাবতেছো যে না কলা গাছ মানে খাল জমিতে লাগানো যায় কি না, হ্যাঁ তুমি লাগাতে পারো একটু হালকা উঁচা করে। তো কলা গাছ যতদূর সম্ভব যে কোনোদিনও মরবে না অত সহজে, তোমরা যদি মুড়াটাকে উঠায় না ফেলো। তো গাইস এরকম করে কে কে কলা গাছ লাগাও একটু আমাকে কমেন্ট করে বলো। আর এইদিকে কলা গাছের মুড়াটা ফেলে দিছে, ওইদিকে হয়ে গেছে, তো ওটাকে আর কি কাটবো না, ওটা আপনার থেকে হয়ে যাবে। তো গাইস আমার ভিডিও তোমাদের কেমন লাগে? আশা করি সবাই ভালো লাগবে, কারো ভালো লাগে না। তো গাইস যাদের যাদের ভালো লাগে তারা একটু শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা বেশি হওয়ার জন্য আমি ভিডিওটাকে শর্ট করে নিচ্ছি গাইস, তোমরা দেখতে থাকো। গাইস তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের ভিডিও দেখানোর জন্য এক হাত দিয়ে কোদালটাকে কুপে কুপে সেটা খালটাকে খুঁড়ে আর কি সেখানটায় গাছটা লাগাবো। তোমরা কেউ আমাকে গাইস সাপোর্ট করতেছো না, একটু বেশি করে সাপোর্ট করো আমাকে, যেন আমি ভালো একটা জায়গায় যেতে পারি বা উঠতে পারি। তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। আর এরকমভাবে কে কে কলা গাছ লাগাইছো একটু কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম, জয় ভারত।